তোর মতো অপয়া অলক্ষী বাঞ্চা খাতে আমি কোনোদিনও কিছু খাবো না, তাহলে আমারও অলক্ষী লাগবে। তাছাড়া এমনও তো হইতে পারে এই মিষ্টির লোক তুই এমন কিছু মিশে আনছিস যা খেলে আমারও ক্ষতি হইব। তোর তো বাচ্চা হয় না, তুই তো একটা বান্ধা। তুই চাস আমারও যাতে বাচ্চা না। এই মিষ্টির মধ্যে ঝামেলা আছে, এই জন্য তুই আমার মিষ্টি খাওয়াইতে নিয়ে আসছিস। ভবিষ্যতে এমন কিছু করবি তাহলে তোর খবর আছে। আরে তার বাচ্চা হয় না, সে তো চাইবই তোর নতুন বউয়ের জন্য বাচ্চা না হয়। সে বিভিন্ন ভাবে তোর নতুন বউয়ের ক্ষতি করতে চাইবো। বাবা তুমি ঠিক কথাই করছো। ও কোনোদিনও চাইবো না আমি তাকে সোনিয়ার বাচ্চার বাপ হই। আমি সোনিয়ারও লোকে কখনো মিশতে দিব না। আর তোরেও পরিষ্কার করে বলে দিতেছি, সোনিয়ার আশেপাশে একদম আসবি না। সোনিয়া জান শোনো, এই বাসর ঘর কে সাজাইছে? একটু সুন্দর হয়নি। আমি সাজাইছি। আমি এমনই ক্ষতভাগী নারী যে নিজের স্বামীর বাসর ঘর নিজের হাতে সাজাইছি। তুই বাসর ঘর সাজাইছিস খুব ভালো কথা, কিন্তু তোর কি আক্কেল জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই? আমরা দুটা মানুষ এখানে বাসর করতেছি, তুই হুট করে এখানে ঢুকে পড়লি কেন? এখান থেকে যা হইতাছে একদম ডিস্টার্ব করবি না। আমি কই যাবো কও? এতদিন তো তুমি আর আমি এই রুমে ঘুমাইতাম। তোমরা দুজনে এই রুমে ঘুমাইলে আমি কই যাবো, কই ঘুমাবো? তুই কই ঘুমাবি এটা কি আমি জানি? এই কারণে তো তোর বারবার করে কইছিলাম যা বাপের বাড়িতে চলে যা, কিন্তু তুই তো যাবি না। এখানে যেহেতু থাকতেই চাইছস, এখন কই থাকবি সেটা তুই নিজে চিন্তা কর। বাড়ির মধ্যে এতগুলা রুম আছে, যা যে কোনো একটা রুমে গিয়ে শুয়ে থাক। হ, বাড়ির মধ্যে অনেকগুলো রুম, এতগুলো রুম থাকলেও তো সব রুমে বিছানা খাট বালিশ কিছুই নাই। আর বিছানা খাট বালিশ ছাড়া আমি কেমনে ঘুমাবো? এই যে বললাম শেবের মাইয়া, বিছানা বালিশ ছাড়া আমার ঘুম আসবে না। এটা তো মনে হচ্ছে শাস্ত্রটা ফকিনের মাইয়া। যেখান থেকে পারেন বিছানা বালিশ সিলেকশন করবেন। আমার একা একা ঘুমানোর অভ্যাস নাই বোন। আমার একা একা ঘুমাইতে খুব ভয় করতেছে। তোমরা দুইজন বিছানার উপরে ঘুমাও আর আমি এখানে নিচে এক সাইডে বিছানা করে শুয়ে থাকি। আমরা স্বামী স্ত্রী এখানে বাসর করবো, কথা বলবো। সে কিন্তু ইচ্ছা করে এসব করতেছে যাতে তোমার আর আমার বাসরটা না হয়। সে চায় না তোমার সন্তান হোক, তোমার সন্তানের মুখ থেকে বাদ দেখছো না। এখনো চুপ করে বসে আছো, ওর চুলের মুঠি ধরে এখান থেকে বের করো, কিন্তু আমি ওকে খাটটা করতে বাড়ি থেকে বের করে দেবো। দেখেন আমি আমার স্বামীর লোকে কথা কইতেছি, আপনি আমার লোকে এইভাবে কথা বলতে পারেন না। আপনি যেমন তার বউ, আমিও কিন্তু তার বউ। তুই আমার কৈশোর বউ, মন না মহিলা কোথায় থাক। তুই আমার একটা বাচ্চা দিতে পারস না, তুই কোন অধিকার আমার তোর জামা জামি করস? তোরে ভালোই ভালো কইতেছি এখান থেকে বাইরো। তুই যদি এখন এখান থেকে বাইরে না হইস তাহলে কিন্তু আমি তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। বুঝছি, সোজা কথা তুই জীবনে এখান থেকে বাইরবি না, তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাইরে 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 কোথায় তোর